আসসালামু আলাইকুম সবাইকে ওয়েটিং নিউজ ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে স্বাগতম। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। যারা যারা 1 থেকে 12তম নিবন্ধনধারী রয়েছেন তারা আজকের ভিডিওটি একটু স্কিপ করবেন না, যেহেতু ক্লিক করেই ফেলেছেন। আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনি একটি ধারণা পাবেন যে আপনাদেরকে নিয়ে কী ভাবছে এনটিআরসি এবং এখনও পর্যন্ত কোনো সিদ্ধান্ত কেন দিতে পারতেছে না শিক্ষা মন্ত্রণালয় থেকে। পুরো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন এবং এই চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন এবং আমাদের সাথে যুক্ত হয়ে যান, কারণ এনটিআরসির সর্বশেষ খবর, বিশেষ করে 1 থেকে 12তম নিবন্ধনধারীদের সর্বশেষ খবর সবার আগে আমরা এই চ্যানেলে দিয়ে থাকি। প্রথমে দেখেন এই এই খবরটা আগে বিস্তারিত পড়ি, তারপরে কিন্তু আপনাদেরকে বলবো, বোঝাতে সুবিধা হবে। শিক্ষক নিয়োগ 1 থেকে 12তম নিবন্ধন উত্তীর্ণদের নিয়ে যা বলছে এনটিআরসি, এখানে লেখা আছে একক নিয়োগের দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন 1 থেকে 12তম নিবন্ধন উত্তীর্ণ হয়ে নিয়োগ সুপারিশ না পাওয়া প্রার্থীরা। এ প্রার্থীদের বেশিরভাগের বয়স 35 বছরের বেশি হয়ে গেছে। 3 বছর পার হয়ে যাওয়া তাদের সনদের মেয়াদও নিতে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক পদে তাদের নিয়োগের বিষয়ে কিছুই ভাবছে না বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি বলছে আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী সনদের মেয়াদ 3 বছর উত্তীর্ণ হয়ে যাওয়ায় ও বয়স 35 বছরের বেশি হয়ে যাওয়া ওই প্রার্থীরা বিধি মোতাবেক নিয়োগের জন্য যোগ্য না। আসলে তখন এই সার্টিফিকেটের উপর কিন্তু মানে কোনো ভ্যালিডিটি লেখা ছিল না যে এটা 3 বছর মেয়াদ, ঠিক আছে। তখন সার্টিফিকেটের উপর লেখা ছিল যে এটা সনদজার চাকরি তার এবং আনলিমিটেড মেয়াদ লেখা ছিল। জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার দুপুরে এনটিআরসির সচিব এবং রিজানুল হক দাঁড়ারি ক্যাম্পাসকে বলেন আদালত যখন বিচার কাজ শুরু করে তখন সে নিরপেক্ষ, কিন্তু যখন রায় এসে যায় তখন সেটি কোনো এক পক্ষে চটি বাস্তবতা। আপিল বিভাগের ডিরেকশন অনুযায়ী বয়স 35 বছরের বেশি হলে বা শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হলে প্রার্থীদের নিয়োগ সুপারিশ করার সুযোগ এনটিআরসি নেই। তিনি আরও বলেন আমরা 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনের সনদদারীদের বিষয়ে আমরা শিক্ষা মন্ত্রণালয়ের কাছে লিখেছিলাম, রাটসি তারা বিষয়ে কী বলে, কিন্তু সুপ্রিম কোর্টের নির্দেশনা অমান্য করে কোনো নির্দেশনা কোনো এক্সিকিউটিভ মন্ত্রণালয় নির্দেশনা দেওয়ার কথা না। জানা গেছে প্রার্থীদের নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চেয়েছিল এনটিআরসি, তবে সে বিষয়ে এখন আনুষ্ঠানিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা পাওয়া যায়নি বলে জানিয়েছেন এনটিআরসি কর্মকর্তারা। মন্ত্রণালয়ের সূত্র বলছে প্রার্থীদের নিয়োগের বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রার্থীদের নিয়োগের বিষয়ে নির্দেশনা চাওয়া হয়। তাদের বিষয়ে বিধি মোতাবেক ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। বিষয়ে জানতে চাইলে এনটিআরসির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দাঁড়ারি ক্যাম্পাসকে বলেন বিদ্যমান বিধিমতে বয়স 35 বছর বেশি কোনো প্রার্থীকে নিয়োগের জন্য যোগ্য নন। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা সর্বশেষ এমপি নীতিমালা সুপ্রিম কোর্টের নির্দেশনাতে এমনটি বলা আছে। সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বিধি হল শিক্ষক নিবন্ধন সনদের মেয়াদ 3 বছর অতিক্রান্ত হলে তা বাতিল করা। সে অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা নিলে 1 থেকে 12তম শিক্ষক নিবন্ধনের সনদারীদের নিয়োগের সুযোগ নেই এনটিআরসির। প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো চিঠি প্রসঙ্গে জানতে যোগাযোগ করা শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ে একাধিক কর্মকর্তার সঙ্গে, তবে তারা কি ওই বিষয়ে প্রকাশ্যে কথা বলতে অপারগতা প্রকাশ করেছেন। তারা বলছেন প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে নির্দিষ্ট কোনো নির্দেশনা দেওয়া হয়নি, বিধি মোতাবেক ব্যবস্থা নিতে বলা হয়েছে, বিষয় নিয়ে কাজ চলছে। যে কোনো মুহূর্তে আশা করি একটা বিজ্ঞপ্তি হবে আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।